চাবিলহীন ইউনিভার্সিটির ভিতরে কোন জায়গায়? লন্ডনে চাবিলহীন ইউনিভার্সিটির ভিতরে 1 লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করে। এবার ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর, মানে যিনি প্রিন্সিপাল, ডক্টর রবিন ম্যান্ডেলা, উনি বলল খালি ছাত্রদেরকে লেখাপড়া করাইলাম, খালি লেখাপড়া করাইলাম, কারা ভালো, কোন শিক্ষায় ভালো হবে একদিন যাচাই করে দেখলাম না। উনি 1 লক্ষ ছেলে মেয়ের কাছে একটা টিম গঠন করে পাঠাইলেন, 40 জনের একটা টিম পাঠাইলেন, যাও তোমরা আমাকে রিপোর্ট দিবা কয়জন ছেলে মেয়ে ভালো আর কয়জন ছেলে মেয়ে খারাপ। তোমরা টিমটা গঠন করে দিলেন, তোমরা আমাকে রেজাল্ট জানাইবা। 2 মাস পর ওই রিপোর্টারেরা যাইয়া কপালটার ভিতরে থাপ্পড় দিয়া কয় স্যার সর্বনাশ। কয় কি? কয় 1 লক্ষ থেকে 10,000 ভালো, আর বাকি 90,000 সব গুন্ডার বদমাশ আর সিটার বাটপার। কয় হাজার ভালো? জোরে কোন কয় হাজার? আর সব কি? এবার কইল কোন 10,000 বালা? ডক্টর রবিন ম্যান্ডেলার কাছে রিপোর্টটা দিল। দেওয়ার পরে সমস্ত দেশ থেকে খুব ভালো করে ভাই মনোযোগ দেন, কেমন করে যুবকটা জীবনটা গঠন করবেন। কথা কইেন না রে বাবা, ওয়াজের তাসিরটা নষ্ট হয়ে যাবে। মুরব্বির একটু ঘুরান, আর কথা কইলে ওই জায়গার ভিতরে যে কথা কইতে কন খেম তো না, কই যাইব কি এর ফিস দিয়া লাইছে আর দিত না, অমুক ভাগবেন না। যেই কথাটা বলতে নিছিলাম ভাই, 2002 সালে 2 আগস্ট একটি মত বিনিময় সভা ডাকলেন। কয় সালে? 2002 সালে 2 আগস্ট সব দেশের থেকে একজন করে, সব ধর্ম থেকে একজন করে পণ্ডিতকে ডাকলেন। হিন্দু ধর্মে থেকে একজন, খ্রিস্টান ধর্ম থেকে একজন, ইহুদি ধর্ম থেকে একজন, মুসলমান ধর্ম থেকে একজন। ওই জায়গার ভিতরে 2002 সালের 2 আগস্ট সকাল 10 ঘটিকার সময় মত বিনিময় সভা। বাকি 90,000 যুবকদেরকে কেমনে করে ভালো বানানো যায়। এবার মত বিনিময় সবার ভিতরে একজনকে দাঁড় করাইলেন, কয় আপনারা মত দেন, কি করলে এই যুবকগুলো ভালো হবে, কি করলে ভালো হবে। একজন দাঁড়ায় বললেন, এই যুবকদেরকে, একজন লোক দাঁড়ায় বললেন, এই যুবকগুলাকে যদি ভালো বানাইতে হয় আপনি বাইবেল পড়ান, খ্রিস্টান ধর্মের। উনি পণ্ডিত ডাক দিয়া বলল, তাদেরকে যদি বাইবেল যদি পড়াইতে যদি পারেন তাহলে যুবকদের সবার চরিত্র ঠিক হয়ে যাবে। কি পড়াইতে পারলে? জোরে কোন কি পড়াইতে পারলে? এবার একজন লোক দাঁড়ায় ডাক দিয়া কয়, গুরুজি তুমি মনে করিয়েন না, বাইবেল পড়াইলে যদি ভালো হইতো তাহলে খ্রিস্টান ধর্মর ভিতরে কেমনে করে খ্রিস্টানদের চরিত্র হারাইছে, আর খ্রিস্টানরা পুরা বিশ্বের ভিতরে মানুষগুলাকে কিসের জন্য গোপনে গোপনে অত্যাচার কইরা মুসলিমগুলারে খ্রিস্টান বানায়, এর কারণ কি? কি কোন আছে না? সবাই বলি মারহাবা। আপনারা একটু চাইপা আমার যুবকগুলারে জায়গা দেন, বুড়ারা 2-1 যাইয়া কইমা যুবকটির একটু আইতে দেন। আপনারা ওয়াজ উদাউদি রাখতে পারতেন না, ক্যামেরা হুন্ডা লাভ নাই। পাকতে পারবেন? আমি যাইতেছি। হ্যাঁ, ও 1 ঘন্টা হয়েছে গাও, সম্ভব না, হুজুরে আয় পড়ব। আচ্ছা যাই হোক, আমি তারপরও সংক্ষেপ করে ফেলতেছি। তাহলে খ্রিস্টান ধর্মের উনি যখন নাকি ওনাকে এত হাজার হাজার মানুষের সামনে বেয়াজ্জতি করে ফেল, উনি চুপ হয়ে গেছে। এবার ইহুদি ধর্মের একজন দাঁড়ায় কয়, তাদের চরিত্র ভালো বানাইতে হলে তাদেরকে ইহুদি ধর্ম পড়াইতে হবে। ডাক দিয়া কয়, গুরুজি আপনার কথা ঠিক না, যদি ইহুদি ধর্ম পড়াইলে যদি ভালো হইতো তাহলে আপনারা কিসের জন্য গাজার মুসলমানদেরকে পশুর মতো আপনারা হত্যা করেন? বিশ্বের ভিতরে সবচাইতে বড় সন্ত্রাসের নাম ইহুদি। নাম কি? এবার আসেন ভাই কথার সামনের দিকে অগ্রসর হয়। এই ভাই, ভারত থেকে একজন হিন্দু ব্রাহ্মণ গেছিল ওই জায়গার ভিতরে। উনি আস্তে আস্তে কথাটা বলতেন, মাথাটা নিচা করে করে কথা বলতেন। উনি চট করে দাঁড়ায়া ডাক দিয়া কয়,
যে তাদেরকে যদি তাদেরকে যদি ভালো বানাইতে যদি চান, তাহলে তাদেরকে বাইবেল পড়ান, রামায়ণ পড়ান, বিদ্যাসাগর পড়ান। এই কথা যখন নাকি বলল, আরেকজন লোক দাঁড়ায় কয়, হিন্দু গুরুজি আপনার কথা ঠিক না, যদি আপনারা বাইবেল পড়াইলে, যা যদি রামায়ণ আর গীতা পড়াইলে, মহাভারত বিদ্যাসাগর পড়াইলে যদি ভালো হইতো, আপনারা কেন ভারতবর্ষের ভিতরে মসজিদগুলো ভাঙ্গা কেন আপনারা মন্দির বানান? কেন? তাহলে আপনাদের চরিত্র কি না বালা? এবার আর কোনো কেউ কথা বলে না। ওই ডক্টর রবিন ম্যান্ডেলা বাইস্টান জেলা উনি দাঁড়ায় ডাক দেয়া কয়, আপনারা যদি কেউ আর কোনো যদি মত না দেন, কথা যদি না বলেন, তাহলে আমি অনুষ্ঠানটা শেষ করে দেব। কয় শেষ করে দেন, আর কারো কোনো মত নাই। এবার ডক্টর রবিন ম্যান্ডেলা ডাক দিয়া কয়, এই যুবকগুলারে যদি ভালো বানাইতে চান, তাদের হাতে কোরআন তুলে দেয়। এই ডক্টর রবিন ম্যান্ডেলা একজন খ্রিস্টান। কি উনি যখন এই ওয়াজ যখন শুরু করলেন, সবার চোখগুলো বড় বড় হয়ে গেল, বড় বড় হয়ে গেল। কি কয়? একজন খ্রিস্টান হইয়া মুসলমানের প্রশংসা করে, কয় আপনারা আমার প্রতি কেউ রাগ করিয়েন না, কেউ রাগ করিয়েন না। আমার কলেজের ভিতরে যেই 10,000 ভালো, এরা সবাই মুসলমান। এরা কি? জোরে কোন কি? ওই জায়গার ভিতরে ডক্টর রবিন ম্যান্ডেলা একটি ঘটনা শোনায় দিছে, যুবক মন দিয়া ঘটনাটা শোনার চেষ্টা কর। একজন যুবকের ঘটনা শোনাইলেন। কয়েকজন যুবক মাদ্রাসায় লেখাপড়া করতো, এক রাজার বাড়ির পাশ দেয়া যাইত। ওই রাজার বাড়ির পাশে একজন আসিল রাজরানী, একজন রাজরানী ছিল, ওনার মেয়ে ছিল। ওই যুবকের দিকে তাকাইয়া তাকাইয়া মনের ভিতরে প্রেম নিবেদন করছে, প্রেম নিবেদন করছে। যখন নাকি প্রেম নিবেদন করছে, যুবক নিচের দিকে তাকায়া তাকায়া কারো দিকে তাকায় না। এবার প্রস্তাব দিল যুবক, মেয়েটা প্রস্তাব দিছে, ওই হুজুরটারে আমার দরকার, আমি হুজুরটারে ভালোবাসা পেরেছি। হুজুরে কয়, না না না, আমি ভালোবাসার কাছে আমি কি নাই। হুজুর তার জীবন গঠন করার জন্য সামনের দিকে অগ্রসর হয়। একদিন দাওয়াত দিয়া বাড়িতে নিছে, রাজাও নাই, রাজার বউ নাই। ডাক দিয়া কয়, এ যুবক, তুমি হয়তো আমাকে বিবাহ করো, আর না হলে এই জায়গার ভিতরে আর কেউই নাই, এই জায়গার ভিতরে তুমি আর আমি, না হলে আমার সতীত্ব নষ্ট করো। যুবক ডাক দিয়া কয়, তুমি কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। আমি পারবো না, তুমি আল্লাহকে ভয় করো, আমি পারবো না। এবার যুবককে যতই বলে যুবক আর আগায় না, যুবককে যতই বলে যুবক আর আগায় না। ওই যুবকের কাছে এমনভাবে জড়ায়া এমনভাবে আটকে দিলেন। যুবক কয়, না, হঠাৎ করে আমার একটু টয়লেটে ধরছে, আমি একটু ওই জায়গায় যেতে চাই। টয়লেটে যাইয়া টয়লেটগুলো হালকা করিয়া শরীরের ভিতরে বড়াইয়া কয়, আমি আতর লাগাইতেছি। কয়, মোল্লা এই জন্য দেখতে পারি না। আবার মোল্লা কেন আসছে? ওয়েটটা খুলে দিছে, চলে গেছে রে ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, চলে গেছে। কিতাবের ভিতরে, ইতিহাসের ভিতরে পাওয়া যায়, যুবক তার জীবনটাকে গঠন করলো। ওই যুবকের নাম ইমাম গাসালি। এমন জীবন গঠন করলো রে ভাই, এই রাজরানী মৃত্যুর আগ পর্যন্ত যুবকের জন্য অপেক্ষায়। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই যুবক, তুমি এমন জীবন গঠন করো, ওই নাতনি তোমার কাছে নিয়ে আসবে, আইসা বলবে একটু নাও, একটু নাও। আজকে তোমাদের যুবকদেরকে একজন যুবকের কথা দেখায় দেয়। এই যে তোমরা নাহিদকে দেখো, আর জানিকে উপদেশটা হইছে বর্তমানে, এত তোমাদের মতোই কি যুবক না? কি বলেন, যুবক না? আজকে যদি সে বলে বিবাহ করব, শতে শতে বাবা যাইয়া তাদের কাছে বিবাহ দিতে রাজি হইব কি হইব না? কি বলেন, হইব কি হইব না? তাহলে জীবনটাকে তুমি গঠন করে ফেলো। 2টা শ্রেণী থেকে যুবক যদি দূরে থাকে, কয় শ্রেণী?
জোরে বলেন কয় শ্রেণী? এক নাম্বার, যুবক তোমার পায়ে ধরে বলি কোন নেতার পিছনে ঘুরবা না, সামসামি করবা না। তুমি নিছি নেতা হও, জীবনটাকে গঠন করিয়া যদি বিসিএস ক্যাডার হইতে চাও, তোমার পিছনে ঘুরার মতো লোকের কোনো কি নাই? কি বলেন ও বাসেনে? দুই নাম্বার, যুবক সব সময় তুমি ভারতের নিশা থেকে তুমি যদি বেঁচে থাকো, তাহলে তোমাকে জীবনে আর কেউ নষ্ট করতে পারবে। যুবক, তোমার আল্লাহ মায়ের গর্ভ নাফাক পানি থেকে তোমাকে আজকে এসিলা এক ফোঁটা থেকে রক্ত থেকে গোস্তের টুকরা থেকে দুইটা পা দুইটা হাত, কত সুন্দর করে তোমাকে বানাইছে। যুবক, যখন জন্ম নিছ তখন হইছিলা 2 কেজি, আর এখন তুমি হইছ 40 কেজি। জোরে কোন কথা ঠিক কিনা? এই 2 কেজি থেকে 40 কেজি বানানোর মালিক কে? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন রে ভাই। আমি সামনের বিষয়ে কেমনে করিয়া যাব? ভাই, এই যে পাশে কবর, এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, এই জায়গার মানুষ বড় ভাগ্যবান। এই কবরের ভিতরে যারা শুইবে তারাও কি বড় ভাগ্যবান। তার কারণ মসজিদের ভিতরে যখন হুজুরে আজানের পরে যখন কেরাত পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কবরওয়ালারা শোনে কি শোনে না? এই কবরের ভিতরে আমার প্রিয় বড় ভাই আব্দুর রব্বুইয়া সাহেবের বাবা আছে, মাও আছে, অনেকেরই বাবা মা আছে। ওনার কলিজার টুকরা মেয়েটা এই জায়গার ভিতরে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জায়গার ভিতরে আপনিও শুইবেন। এই আশের খোলা মানুষগুলো বড় বুদ্ধিমান আর বড় ভাগ্যবান। এই জায়গার ভিতরে ভাই মসজিদটা যত সুন্দর হবে, কবরস্থানটা যত সুন্দর হবে, জিয়ারত তত বেশি হবে না কম হবে? আর যেই জায়গার ভিতরে মুমিন বান্দারা যায় 2টা হাত তুলে, ভাই ওই জায়গার ভিতরে কবরের আযাব কয়দিন বন্ধ থাকে? 40 দিন পর্যন্ত বন্ধ থাকে। কন্যা সুবহানাল্লাহ। এত বরকতময় কপালওয়ালা আমরা আশকলার মানুষ। কন্যা সুবহানাল্লাহ।